এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানী শাহবাগে মানববন্ধন ও মিছিল করেছেন। তোমাদের আন্দোলনগুলো করে যাও, পাশাপাশি আরো যারা বাড়ির ভিতরে রয়েছে তোমরাও বাইরে এসে এইচএসসি পরীক্ষার্থী 2025 তোমরা অবশেষে তোমাদের পরীক্ষা পেছানোর জন্য শাহবাগে আন্দোলনে নেমেছো। দেখো এই নিউজটা কিন্তু আজকের তত্তাজা একটি নিউজ। তোমরা আমি যদি আরো তোমাদেরকে দেখাই, তোমরা দেখো এদিকে লক্ষ্য করে যে এই যে দেখো এখানে অনেক ছাত্রছাত্রী, এখানে অনেক বলতে কি কিছু এক অংশ ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছে। আশা করি এখানে সকল ছাত্রছাত্রী তোমরা যারা রয়েছো তোমরা এখানে উপস্থিত হয়ে এই মিছিলটাকে, এই আন্দোলনটাকে তোমরা আরো জোরালো করে তোলো। আশা করি তোমাদের একটা ভালো রেজাল্ট আসবে এবং তোমাদের পরীক্ষাটা আশা করি 1 থেকে 2 মাস পিছাবে। তো আমরা যদি একটু দেখি যে এখানে কি বলছে যে এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানী শাহবাগে মানববন্ধন ও মিছিল করেছেন কয়েকজন শিক্ষার্থী। দেখো এখানে কিন্তু আরো অনেক শিক্ষার্থী দরকার, এখানে কয়েকজন হলে কিন্তু হবে না, এখানে লাখ লাখ শিক্ষার্থীর প্রয়োজন। আজ বেলা 12টায় কিছু সময় পরে তারা মানববন্ধন করে, তবে কোনো পূর্ব ঘোষণা ছিল না। এর আগে কিন্তু দুইবার ঘোষণা দিয়েছিল, কেউ উপস্থিত হয়নি। তাহলে আজকে মোটামুটি কিছু সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত হওয়ার কারণে আজকে তারা মানববন্ধনটা শুরু করেছে। তো এখানে বলছে 26শে জুন শুরুতে সার্টিফিকেট ও সমান পরীক্ষায় এই নিয়ে পরীক্ষার্থী অভিভাবকের মধ্যে বিঘ্ন দেখা দিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে যারা অভিভাবক রয়েছেন তারা মনে করেন যে পরীক্ষাটা নির্ধারিত সময়ে হোক, কিন্তু ছাত্রছাত্রীরা মনে করেন যে না, পরীক্ষাটা 2 মাস যদি পিছিয়ে দেয় তাহলে সব থেকে ভালো হয়। তো এখানে আমরা আর কিছু দেখার নেই, এই হচ্ছে নিউজ যে আপাতত একটা মানববন্ধন হচ্ছে। দেখা যাক এই মানববন্ধনটা কেমন হয়, এর উপর ভিত্তি করে কিন্তু আসলে নির্ভর করবে পরীক্ষাটা কি হবে কি হবে না। তবে ছাত্রছাত্রী আরো অনেক ছাত্রছাত্রী এখানে প্রয়োজন, আরো প্রচুর পরিমাণে যদি তোমরা লাখ লাখ ছাত্রছাত্রীরা যদি একত্রিত হয়ে যদি আন্দোলনটাকে জোরালো করতে পারো, আশা করি সরকার তোমাদের পরীক্ষাটা আর একটু পিছিয়ে দিবে। তো এর মধ্যে আমরা দুইটা জিনিস দেখাবো যে জানুয়ারির 1 তারিখ থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 253 জন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে 3 জনের কিন্তু মৃত্যু হয়েছে, এই একটা বিষয়। এর পাশাপাশি করোনার পাশাপাশি কিন্তু ডেঙ্গু জ্বরও কিন্তু এখন হানা দিয়েছে বাংলাদেশে। তোমরা দেখতে পাচ্ছ যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে কিন্তু 5470 জন, এর মধ্যে মারা গেছে কিন্তু 28 জন মারা গেছে। দেখতেই পারছো একসাথে করোনা এবং ডেঙ্গু জ্বর এবং প্রাকৃতিক দুর্যোগ এই তিনটা মিলে কিন্তু হানা দিয়েছে, তারপরেও কিন্তু পরীক্ষাটা পেছাচ্ছে না। তো আমরা চাচ্ছি, আমরাও তোমাদের সাথে আছি, আমরা সব সময় চাই তোমাদের যেটা ভালো হয় সেটার পক্ষে আমরা সব সময় থাকার জন্য। তো তোমাদের পরীক্ষাটা পেছালে আমি মনে করি অনেকটা ভালো হবে। তো তোমরা তোমাদের আন্দোলনগুলো করে যাও, পাশাপাশি আরো যারা বাড়ির ভিতরে রয়েছে তোমরাও বাইরে এসে সকলে একসাথে মিলেমিশে তোমরা আন্দোলন শুরু করো। আমার ভিডিওতে হাজার হাজার কমেন্ট আসে, তোমরা লিখো যে তোমাদের পরীক্ষা পেছানোর জন্য। ভাই কেন ভাই তোমরা কমেন্ট করো কেন? তোমরা কমেন্ট না করে তোমাদের সহপাঠীরা যারা মাঠে নেমেছে তাদের সাথে এসে একত্রে যোগ দিয়ে তোমরা আন্দোলনটাকে আর একটু বড় করে তোলো, তাহলে তো সরকারের কাছে যাবে এবং সরকার এটাকে গ্রহণযোগ্যতা দিবে। তো এই ছিল আজকের ভিডিওটি। তো তোমাদের জন্য শুভকামনা রইল, ধন্যবাদ সবাইকে।